রাহুলের বলা মিথ্যের জালে জড়িয়ে রাহি কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে, নাকি রাহুলের এক ধাক্কায় চিরদিনের মতো শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাবে? অন্যদিকে তিতলির পাতা মারাত্মক ফাঁদে পা দিয়ে কি রাহি তার ভালোবাসার মানুষ আর সম্মান সবকিছুই হারাতে চলেছে? হ্যাঁ দর্শক, শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বগুলোতে আসছে এমনই এক হৃদয় কাঁপানো মোড়, যেখানে সম্পর্ক, বিশ্বাস আর ষড়যন্ত্রের টানাপোড়নে ছিন্ন ভিন্ন হতে চলেছে দুটি জীবন। সিরিয়ালের এমন এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে একটিও এপিসোড আপনার মিস না হয়। আর বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে? রাহুল আর রাহির এই কষ্টের মুহূর্তগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। চলুন এবার শুরু করা যাক আজকের পর্বের বিস্তারিত আলোচনা। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই এক তীব্র মানসিক টানাপোড়েন। রাহি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভাগ্যকে কষছে, আর তার পেছনেই দাঁড়িয়ে আছে রাহুল। রাহুল তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যা কিছু করছে সবটাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, কিন্তু রাহি আর মানতে রাজি নয়। সে কাঁদতে কাঁদতে বলে ওঠে, তোমার একের পর এক মিথ্যে কথা সবার সামনে চলে আসছে, আর সেই মিথ্যের সঙ্গে আমি জড়িয়ে পড়ছি। সবাই আমাকে ভুল বুঝছে। রাহুলের মিথ্যের বোঝা বইতে বইতে সে ক্লান্ত, বিধ্বস্ত। তার আত্মসম্মানে বারবার আঘাত লাগছে। রাহুল তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার কথায় কোনো কাজ হয় না। রাহি তার এই ভণ্ডামি আর নিতে পারছে না। এই সময় রাহুলের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে রাগে ফেটে পড়ে, আর তার এই পরিস্থিতির জন্য দায়ী করে রাহির বোন তিতলি আর তার নিজের পরিবারকে। সে চিৎকার করে বলে যে রাহি যদি স্বাধীনভাবে বাঁচতে চায়, তাহলে একদিকে তার বোন আর অন্যদিকে তার শ্বশুরবাড়ি তাকে শান্তিতে থাকতে দেবে না। রাগের মাথায় রাহুল এমন এক কথা বলে ফেলে যা রাহির হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়। সে বলে, তোমার যদি এই বাড়িতে ভালো না লাগে, তুমি নিজের বাড়িতে চলে যেতে পারো। এই চরম অপমান শুনে রাহির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে বাকরুদ্ধ হয়ে যায়। তাদের এই ঝগড়া আড়াল থেকে শুনে ফেলে রাহুলের ভাই মিমো আর অনি। তারাও দাদার এই ব্যবহারে অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি রাহুলকে তার ভাই বোনের কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করতে। সে জানায় যে সে ইচ্ছে করে রাহিকে কষ্ট দেয় না। তার জীবনটা তিতলির জন্য নরকের সমান হয়ে গেছে। একটা জোর করে দেওয়া বিয়ের কারণে সে একটা জম্বির মতো জীবন কাটাচ্ছে। সে স্বীকার করে যে সে নিজের মনকেই এখনও সামলে উঠতে পারেনি। সে বোঝে যে রাহিও তার মতো পরিস্থিতির শিকার, তাই রাহির উপর তার রাগ নয়, বিরক্তি হয়। এই কথাগুলো শুনে মিমল আর অনির মন খারাপ হয়ে যায়। অন্যদিকে রাহির বাড়িতে অষ্টমঙ্গলার প্রস্তুতি চলছে, কিন্তু উৎসবের আনন্দের মাঝেও একটা চাপা টেনশন কাজ করছে। রাহি আর রাহুল যখন সেখানে পৌঁছায়, তাদের দুজনের মুখই ভার। গাড়িতেও তাদের মধ্যে এক অস্বস্তিকর নীরবতা। রাহুল রাহিকে মনে করিয়ে দেয় যেন তার পরিবারের সামনে সে হাসি খুশি থাকার অভিনয় করে, যাতে তারা কোনো কিছু সন্দেহ না করে। কিন্তু এই সব কিছুর আড়ালে চলছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। তিতলি লুকিয়ে লুকিয়ে তাদের ওপর নজর রাখছে। সে ফোনে কাউকে একটা লাক্সারি রিসর্টের রুম বুক করতে বলে, যার জন্য ৫.৫ লক্ষ টাকা লাগবে। তার বান্ধবী ডিম্পি অবাক হয়ে জিজ্ঞেস করলে তিতলি জানায় যে এই টাকাটা সে তার দিদিভাই রাহির কাছ থেকেই আদায় করবে। সে ডিম্পি আর তার প্রেমিক টিটোর একটি গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করার হুমকি দেয়। তিতলির আসল উদ্দেশ্য হল রাহির জীবন থেকে তার ভালোবাসা, সম্মান আর সম্পত্তি সব কিছু কেড়ে নেওয়া। সে রাহিকে তার বিদেশে যাওয়ার টিকিট হিসেবে ব্যবহার করতে চায়। তার চোখে মুখে ফুটে ওঠে এক হিংস্র পরিকল্পনা। অষ্টমঙ্গলার অনুষ্ঠানে রাহির পিসি ঠাম্মা তাকে দেওয়া গয়নার কথা জিজ্ঞেস করলে রাহি মিথ্যে কথা বলতে বাধ্য হয় যে সেগুলো লকারে রাখা আছে। এই মিথ্যে অভিনয় করতে গিয়ে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। পরিবারের সবাই যখন রাহুল আর রাহির প্রশংসা করে বলে যে তাদের দুজনকে একসঙ্গে খুব সুন্দর লাগছে, তখন রাহির কষ্ট আরও বেড়ে যায়। এরই মধ্যে অনির কাছে একটা ফোন আসে। সে বন্ধুদের সাথে ক্লাসের নোটস নিয়ে কথা বলার অজুহাতে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার মা তাকে সন্দেহ করে। আসলে অনি হয়তো তিতলির কোনো ষড়যন্ত্রের আভাস পেয়েছে, এবং সেই কারণেই সে বাইরে যেতে চাইছে। গাড়িতে ফেরার পথে রাহুল আর রাহি আবার এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়। নো পার্কিং জোনে গাড়ি দাঁড় করানোর জন্য একজন ট্রাফিক পুলিশ তাদের আটক করে। পুলিশটি তাদের স্বামী স্ত্রীর ঝগড়া দেখে প্রথমে একটু মজা করলেও পরে তাদের মন খারাপ দেখে মায়া হয় এবং কোনো কেস না দিয়েই তাদের ছেড়ে দেয়। পুলিশটি মজা করে বলে যে স্বামী স্ত্রীর ঝগড়া তো চলতেই থাকে, তবে সাধারণত বউরাই যেতে। গাড়ি চলতে শুরু করলে রাহুল রাহিকে বলে, এই বিয়েটা করে তোমাকে অনেক সমস্যায় ফেলে দিয়েছি তাই না?
রাহুল উত্তর দেয় যে সমস্যাটা শুধু তার একার নয়, রাহিকেও অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সে আরও বলে যে সে কারো ঋণ রাখে না, সব শোধ করে দেয়। ঋণ কথাটা শুনে রাহির মন ভেঙে যায়। সে নিজেকে রাহুলের প্রতিযোগী ভাবতে শুরু করে। তার মনে হয় রাহুল হয়তো তাকে একজন প্রতিযোগী ছাড়া আর কিছুই ভাবে না। এই নিয়ে তাদের মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হয়। রাহি চুপ করে গেলে রাহুল গাড়ি থামিয়ে দেয় এবং বলে যে সে রাহির পরিবারের সামনে কোনো অশান্তি করতে চায় না। আগামী পর্বে আমরা দেখতে পাব এক রুদ্ধশ্বাস মুহূর্ত। তিতলি কি তার ব্ল্যাকমেইলের পরিকল্পনা সফল করতে পারবে? সে কি রাহির কাছে 5.5 লক্ষ টাকা চাইবে? রাহি কি তার বোনের এই ভয়ঙ্কর রূপের কথা জানতে পারবে? অন্যদিকে অষ্টমাঙ্গলার অনুষ্ঠানে রাহুল আর রাহির এই মেকি অভিনয় কি সকলের সামনে ফাঁস হয়ে যাবে? পিসি ঠাম্মার সন্দেহ কি সত্যি হবে? রাহুল কি পারবে তিতলির পাতা ভাঁধ থেকে রাহিকে বাঁচাতে, নাকি এই ষড়যন্ত্রের জালে তাদের সম্পর্ক চিরদিনের মতো শেষ হয়ে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বগুলোতে। আপনাদের কি মনে হয় দর্শক, তিতলির এই ঘৃণ্য চক্রান্তের শেষ কোথায়? রাহুল কি পারবে তার অতীতকে ভুলে রাহিকে মন থেকে মেনে নিতে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমার মতে রাহুল চরিত্রটি খুব জটিল। সে একদিকে রাহিকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু অন্যদিকে তিতলির প্রতি তার দায়িত্ব বা ভয় তাকে আটকে রেখেছে। দ্বিতীয়ত, তিতলির চরিত্রটি যেভাবে দেখানো হচ্ছে তা সত্যিই ভয়ঙ্কর। নিজের বোনের জীবন নষ্ট করে সে নিজের স্বার্থসিদ্ধি করতে চাইছে, যা ভাবা যায় না। আর সবশেষে রাহি চরিত্রটির জন্য খুব কষ্ট হচ্ছে। সে না পারছে সত্যিটা বলতে, না পারছে মিথ্যেটা সহ্য করতে। আশা করি খুব তাড়াতাড়ি এই সম্পর্কের জট খুলবে। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো পর্বের আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।